নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে ডব্লিউবিএসসিডিএসএল পোর্টাল আছে, সেই পোর্টালে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা কি, বিল পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা জানবো। আর এর সুবিধা আর অসুবিধাগুলো কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ জানবো। তবে একটা কথা বলি, অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত ঘোষণা হয়নি 27 তারিখের আগে কেউ কিন্তু বিল পেমেন্ট করবেন না, কারণ এখনো অফিসিয়ালি ক্লিয়ার হয়নি কি হবে কি না হবে। হ্যাঁ, আপনারা দেখুন যে প্রথমে আমরা কি করতাম, ডব্লিউবিসিডিএসএল পোর্টালে যেতাম। ওখানে যাওয়ার পর অনলাইন পেমেন্ট আমরা যে পুরনো পদ্ধতিতে করতাম, ডব্লিউবিসিডিএসএল পোর্টাল, তারপর অনলাইন পেমেন্ট, ওখান থেকে কুইক পে অপশানে গেলাম। কুইক পে অপশানে যাওয়ার পর ওখানে 4টি অপশান দেখায়, কোটেশন পেমেন্ট, পোস্টপেড এনার্জি, স্মার্ট প্রিপেড আর অফলাইন প্রিপেড। এই 4টি অপশান কিন্তু শো করে, আগের মতনই প্রত্যেকটা শো করছে, কিন্তু পেজটা দেখবেন একটু চেঞ্জ হয়ে গেছে, কালারফুললি হয়েছে। আমরা বি অপশানে যাব, পোস্টপেড এনার্জি, যেখান থেকে আমরা পুরোনো পদ্ধতিতে বিল পেমেন্ট করতাম, সেইখানে যাব যে পোস্টপেড এনার্জি। ওখানে গিয়ে আপনারা কি দেখবেন যে আপনাকে কনজিউমার আইডি এন্ট্রি করতে বলবে। আপনার যে 9 অঙ্কের কনজিউমার আইডি আছে ওইখানে বসাবেন। 9 অঙ্কের কনজিউমার আইডি বসানোর পর আপনার সঙ্গে সঙ্গে একটি পেজ খুলে যাবে, মানে যার কনজিউমার আইডি তার নাম চলে আসবে এবং একটি ক্যাপচা চলে আসবে। আপনাকে ক্যাপচাটা পূরণ করতে হবে। ক্যাপচাটা পূরণ করার পর আপনার যদি ইলেকট্রিক অফিসে বা কনজিউমার আইডিতে যদি আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডি অ্যাড করা থাকে, তাহলে আপনাকে এখানে কিছু ফিল আপ করতে হবে না। আর যদি অ্যাড করা না থাকে, আপনাকে কিন্তু প্রত্যেকবার বিল পেমেন্টের সময় মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু এন্ট্রি করতে হবে, ম্যানুয়ালি কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি আপনার মোবাইল নম্বর এবং আপনার ইমেল আইডিটি আপনি দিয়ে দেবেন। দেবার পর আপনার পুরনো পদ্ধতিতে কি ছিল, আপনার কত টাকা বকেয়া বিল ছিল সেটি আপনার দেখা যেত, যে আপনার বিল কত টাকা বাকি। আপনি দেখতে পেতেন কত টাকা আপনার বিল বাকি, সেই অনুযায়ী কিন্তু আপনি পেমেন্ট করতেন। এখন সমস্যাটা কিন্তু অন্যরকম করেছে, এখন করেছে আপনাকে টাকা জমা করতে হবে মিনিমাম 50 টাকা থেকে ম্যাক্সিমাম আপনি যেটা জমা করবেন। মানে আপনি আপনার হাতে আপনি কত টাকা জমা করছেন, এখানে কোনো ডিউ শো করবে না। আপনি পেমেন্ট করলেন, পেমেন্ট করার পর বিল রিসিভ যে রসিদটা যে জেনারেট পদ্ধতি, সেটা কিন্তু আগের মতনই আছে। বিল পেমেন্ট করার পরই কিন্তু আপনি ইউপিআই বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যে প্রসেসে পেমেন্ট করবেন, করার পর ওখানে কিন্তু বিল কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। বিল যে ডাউনলোড কিন্তু একই পদ্ধতি। এবার আমরা আসি, এই যে ব্যবস্থাটা করেছে, এই ব্যবস্থাটার সুবিধাটা কি। এই এই প্রক্রিয়ার সুবিধা হচ্ছে, আপনার ধরুন 10,000 টাকা ইলেকট্রিক বিল এসছে, বা আমাদের মধ্যবিত্ত বাড়িতে মিনিমাম 2,500 টাকা ইলেকট্রিক বিল এসছে। আপনি কি করলেন, 2,500 টাকা আপনি জোগাড় করতে পারছেন না। আগে কি হতো, 3টে মাসে 3টে পার্টে জমা করা যেত, মানে 2,500 টাকাটা প্রতি মাসে যদি আপনার 850 করে আসে, আপনি কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনি জমা করতে পারতেন। এখন কি হয়েছে, এখন আপনার কাছে চাইলে আপনি মিনিমাম 50 টাকাও কিন্তু বিলে জমা করতে পারবেন। মানে আপনার কাছে 2,500 টাকা নেই, আপনি 2,500 টাকা বিল জেনারেট হয়ে এসেছে, আপনি চাইলে ওখানে কিন্তু 100 টাকাও জমা করতে পারবেন, 500 টাকা জমা করতে পারবেন, আবার আপনি 2,500-এর বেশিও কিন্তু আপনি জমা করে রাখতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, যে টাকাটি আপনি বেশি দিলেন সে টাকাটি পরের বিলে আপনার অ্যাডজাস্ট করে কিন্তু নতুন বিল আবার জেনারেট হবে। এটা হচ্ছে আপনার সুবিধা, যে আপনি আপনার কাছে যা অ্যামাউন্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনি অল্প অল্প করে টাকা জমা করতে পারবেন। আর মূলত সুবিধার থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি অসুবিধা কিন্তু অনেকটাই বেশি। এবার ওনাদের অফিসিয়ালি পোর্টাল থেকে নিশ্চয়ই ভালো কিছু ভেবে ঠিক করেছেন, কতটা কি ভালো হবে কতটা কি ভালো হবে না সেটা আপনারা বলবেন, আপনাদের ফিডব্যাক বলবে। ইলেকট্রিক অফিসে আপনারা মেল করবেন বা টুইট করে জানাবেন, আপনারা জানাবেন যে আপনার দিক থেকে কতটা ভালো হলো কি কতটা খারাপ হলো। যেটা আমার ব্যক্তিগত মনে হয়েছে, যে খারাপ কি কি হলো বা অসুবিধা কি কি হলো, যে আপনার কত বিল আপনার আসছে বা কত বিল আপনার হচ্ছে, আপনি কিন্তু আগে কনজিউমার আইডি মারলে দেখতে পেতেন, এখন কিন্তু সেটি আপনি জানতে পারবেন না। আপনার বাড়িতে মিটার রিডিং করে আপনাকে বিল দিয়ে দেবে, কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কোনোভাবেই আপনি জানতে পারবেন না আপনার কত বিল এলো। এবার ধরুন
আপনার কোথাও একটা বাড়ি আছে বা অন্য কোনো জায়গায় আপনার ভাড়া বাড়ি আছে, আপনি কি করতেন, আপনার মোবাইলে বিলটা মেসেজ দিত এবং আপনি পোর্টালে গিয়ে কনজিউমার আইডি মেরে মেরে আপনি দেখতে পেতেন যে আপনার কত টাকা বিল জেনারেট হলো। আপনার পক্ষে সেখানে বিলটা নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কি হতো, আপনার কিন্তু একটা অসুবিধার জায়গা, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না কত টাকা ইলেকট্রিক বিল আসছে। ওখানে আপনাকে উপস্থিত থাকতেই হবে বা কাউকে না কাউকে থাকতে হবে জানার জন্য। এইটা কিন্তু বিরাট একটা অসুবিধা। অনেকেই আছে এখানে বাড়ি এক জায়গায়, বিভিন্ন জায়গায় বাড়ি আছে বা দোকান আছে, সেখানে যান না কিন্তু ইলেকট্রিক বিলটা মাসে মাসে পেমেন্ট করেন মোবাইলের মাধ্যমে। সেটা কিন্তু আপনি করতে পারবেন না, করতে পারবেন কিন্তু অসুবিধা হবে, কত টাকা বিল আসছে, কত টাকা পেমেন্ট করছেন আপনি কিন্তু জানতেই পারবেন না। দ্বিতীয় অসুবিধা হচ্ছে কত ডিউ আছে তারও কোনো আপডেট আপনি পাবেন না। আপনার কত টাকা ডিউ থাকছে তার নির্দিষ্ট কোনো রকম আমি এখানে কিন্তু আপডেট আমি দেখতে পাচ্ছি না, বা আপনারাও কিন্তু দেখতে পাবেন না। কোনো রকম আপডেট পাবেন না যে আপনার কত টাকা বিলটা ডিউ আছে, আপনি কত টাকা জমা করার পর কত টাকা ডিউ থাকছে, তার এখানে কিন্তু কোনো রকম আপডেট কিন্তু দেখাচ্ছে না। যে আপনার 1,500 টাকা বা 2,500 টাকা বিল হলো, আপনি 1,000 টাকা পেমেন্ট করেছেন, ওখানে কিন্তু বিয়োগ করে 1,500 টাকা ডিউ, এই কথাটাও কিন্তু দেখাচ্ছে না। যদি এইটাও পোর্টালে আপনার দেখিয়ে দিত তাহলে কিন্তু সুবিধা হতো। মানে আপনার 2,500 বিল, আপনি 1,000 পেমেন্ট করলেন, আপনার 1,500 টাকা ডিউ, এই কথাটি যদি বিলের মধ্যে চলে আসতো খুব ভালো হতো। এই জিনিসটা কিন্তু নেই। এটা আমার মনে হয়েছে এটা কিন্তু ওদের কিন্তু ভেবে দেখা উচিত। আর কি, রেগুলারলি জমা দেওয়া থেকে ভুলে যাবেন। মানে ধরুন আপনার একটা ইলেকট্রিক বিল মাসে আসে, বা আপনি 3 মাস ছাড়া ইলেকট্রিক বিল জেনারেট হয়, আপনি কি করেন সেটা প্রত্যেক মাসে মাসে ধাপে ধাপে জমা দেন, অথবা বিল এলেই আপনি মিটিয়ে দেন এবং 3 মাস ছাড়া ছাড়া জমা দিয়ে দেন। এখানে কি হবে, আপনার কাছে রেগুলারিটি থাকছে না, যেহেতু আপনার ডিউটাই দেখাচ্ছে না, ডিউটি দেখতে পাচ্ছেন না পোর্টালে গিয়ে, বা আপনার মোবাইলের মাধ্যমে নোটিফিকেশন পাচ্ছেন না কোনো রকম। আপনি ফোনপে থেকে যখন ইলেকট্রিক বিল করতেন, আগে আপনার কি হতো, নোটিফিকেশন চলে আসতো আপনার এত টাকা বিল ডিউ, আপনি কিন্তু ফোনপে থেকে ইউপিআই আইডি মেরে আপনার বিলটা কিন্তু পেমেন্ট করতে পারতেন। এখন কিন্তু আপনার নোটিফিকেশনটা পাবেন না, কারণ এখানে তো ডিউ তো সই করছে না। আপনি কত টাকা জমা করবেন ম্যানুয়ালি, সেটা কোনো রকম ডিউ শো এর কোনো অপশন নাই। তাই আপনার রেগুলারলি আপনি কিন্তু মাথার মধ্যেই থাকবে না যে আপনার বিলটি ডিউ হয়ে গেছে। মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলে কি করবেন, আপনারা জানতে পারেন যে আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, মোবাইল কোম্পানি থেকে আপনাকে 12 ঘন্টা আগে বা 24 ঘন্টা আগে আপনাকে মেসেজ থাকে। এখানে কিন্তু আপনাকে ডিউ এর কোনো অপশন, আপনি কিন্তু ফোনপে গুগল পে থেকেও কিন্তু ডিউ এর কোনো অপশন দেখতে পাবেন না, নোটিফিকেশন কিন্তু পাবেন না, ডিউটাই জানতে পারবেন না। তবে একটা কথা, আপনারা কেউ 27/10/2025 আগে পর্যন্ত কোনো টাকা বিল পেমেন্ট করবেন না। আমি এটা ডব্লিউবিসিডি অফিসিয়ালি পোর্টাল থেকে আমি জেনে বলছি, কেউ কিন্তু 27 তারিখের আগে কোনো রকম বিল পেমেন্ট করবেন না। যদি বিল পেমেন্ট করেন নিজ দায়িত্বে পেমেন্ট করবেন, বিল আপনি রসিদ জেনারেট হয়ে যাবে, কিন্তু পোর্টালে নতুন নতুন আপডেট আসছে এবং তারপরে ওরা জানাবে, অফিস থেকে একদম মেল করে বা লিখে ওদের পোর্টালে কিন্তু জানাবে যে আপনাদের কি 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 কিভাবে কি নতুন পোর্টালে আপডেট হচ্ছে। আপনারা কিন্তু 27/10/2025 কিন্তু তার আগে কিন্তু কেউ একটা টাকাও কিন্তু বিল পেমেন্ট করবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।